আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। অনেক দর্শক বন্ধু কমেন্ট করেছেন, অনেক দর্শক বন্ধু আমাকে ফোন করেছেন ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজির আরেকটা ভিডিও করুন। আজকে যে ভিডিওটা হচ্ছে এটি হচ্ছে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজির সেকেন্ড ভিডিও। দর্শক অনেকে আছেন তারা এক্সপোর্ট ইম্পোর্ট কি সেটা তারা জানেই না। এখনো অনেক মানুষ আছে যারা এক্সপোর্ট কি ইম্পোর্ট কি জানেই না। তাহলে দর্শক বন্ধু বুঝতে পেরেছেন, দর্শক বুঝতে পেরেছেন যে মানুষ কতটা পিছিয়ে আছে। আপনি চায়নায় দেখুন, চায়নাতে গলিতে গলিতে এক্সপোর্টার আছে। আপনি বাংলাদেশে দেখুন, বাংলাদেশের গলিতে গলিতে এক্সপোর্টার আছে। কিন্তু ইন্ডিয়াতে কেন এক্সপোর্টার নেয়? আরে ইন্ডিয়ার অনেক মানুষ তারা জানেই না এক্সপোর্ট কি ইম্পোর্ট কি। তাদের জন্য বলছে আপনারা এই দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন। এখন এক্সপোর্ট কি ইম্পোর্ট কি সেটাই তারা জানে না। দর্শক, এক্সপোর্ট হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বাইরে যেসব দেশগুলো আছে সেই দেশগুলোর কাছে মালকে বিক্রি করাকে বলা হয় এক্সপোর্ট। ইন্ডিয়ার বাইরে যে দেশগুলো আছে সেই দেশ থেকে ইন্ডিয়াতে মাল পারচেজ করাকে বলা হয় ইম্পোর্ট। আর এটাই মানুষ জানে না যে এক্সপোর্ট কি ইম্পোর্ট কি। তাহলে দেখুন দর্শক, মানুষ এখানে কতটা পিছিয়ে আছে। আজকে কি বলুন তো, আজকে আপনি একটা মুদিখানার দোকান করছে, কালকে আরেকজন আপনার দেখে তার পাশে আরেকজন মুদিখানার দোকান করে দিচ্ছে, পরশু আরেকজন মুদিখানার দোকান করছে, এরকম দোকানের পর দোকান লাইন লেগে যাচ্ছে। আপনি গার্মেন্টের দোকান করছেন, কালকে আরেকজন এসে আপনার পাশে গার্মেন্টের দোকান করছে, পরশু আরেকজন করছে, এরকম আপনার পাশে দোকানের পর দোকান লাইন লেগে যাচ্ছে। কিন্তু দর্শক, আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা আপনার পাড়ায় বা বাড়ির কাছাকাছি দেখুন তো কোনো এক্সপোর্টার আছে কিনা। আপনারা যদি খুঁজে পান আপনার বাড়ির কাছাকাছি যে কেউ এক্সপোর্ট করছে, তাহলে তখন আপনি কমেন্ট করুন। আপনি এক্সপোর্টারই খুঁজে পাবেন না। আর এক্সপোর্টে কোনো কম্পিটিশনই নেই, এক্সপোর্টে কোনো কম্পিটিশন নেই, ইম্পোর্টে কোনো কম্পিটিশন নেই। আপনি দেখুন তো চায়না থেকে ইন্ডিয়া যে ইম্পোর্ট করছে, সব থেকে বেশি ইম্পোর্ট করছে চায়না থেকে। আপনার কাছাকাছি কোনো ইম্পোর্টার আছে কি দেখুন তো। আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করছেন সেগুলো সবই তো ইম্পোর্টের প্রোডাক্ট। তাহলে আপনার কাছাকাছি ইম্পোর্টার আছে কি দেখুন তো। আপনি এক্সপোর্টার খুঁজে পাবেন না, সেরকম ইম্পোর্টার খুঁজে পাবেন না। এক্সপোর্টার ইম্পোর্টার আপনাকে খুঁজতে হলে আপনাকে দূরবীন দিয়ে খুঁজে বেড়াতে হবে, তবেই আপনি এক্সপোর্টার ইম্পোর্টার পাবেন। সেই জন্য বলছি দর্শক, আপনার এক্সপোর্ট করুন, ইম্পোর্ট করুন এবং নিজের লোকাল ব্যবসাকে নিয়ে চলুন 200+ কান্ট্রিতে। ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি কি? এই ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করেন, এক্সপোর্টে যে বিভিন্ন ধরনের আপনার লাইসেন্সের প্রয়োজন, এক্সপোর্ট করলে এক্সপোর্টে যে আপনার বিভিন্ন ধরনের লাইসেন্সের দরকার আছে সেই লাইসেন্স গুলো আপনাকে করতে হবে না। যেমন ধরুন, এক্সপোর্ট করতে গেলে আপনাকে 37টা মেম্বারশিপ নিতে হবে। এক্সপোর্ট করতে গেলে কি করতে হবে? আপনাকে 37টা মেম্বারশিপ নিতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি চা এক্সপোর্ট করেন তাহলে আপনাকে টি বোর্ড থেকে মেম্বারশিপ নিতে হবে। আপনি যদি কফি এক্সপোর্ট করেন কফি বোর্ড থেকে আপনাকে মেম্বারশিপ নিতে হবে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং গুডস এক্সপোর্ট করেন তাহলে ইপিসি থেকে আপনাকে মেম্বারশিপ নিতে হবে। আপনি যদি এগ্রিকালচার প্রোডাক্ট এক্সপোর্ট করেন তাহলে আপনাকে এফএডা থেকে মেম্বারশিপ নিতে হবে। আপনি যদি স্পাইসেস আইটেম এক্সপোর্ট করেন তাহলে আপনাকে স্পাইস বোর্ড থেকে মেম্বারশিপ নিতে হবে, তার সঙ্গে আপনাকে ফেসার বানাতে হবে, আইএসও করতে হবে। এই ধরনের 37 ধরনের মেম্বারশিপ আছে। সেই মেম্বারশিপ গুলো নিলে মোটামুটি আপনার 5 থেকে 6 লক্ষ টাকা আপনার পুঁজি লাগবে, তবে আপনি এই সব মেম্বারশিপ গুলো নিতে পারবেন। কিন্তু দেখা যায় যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছে তারা একটা মেম্বারশিপ নিচ্ছে, আর একটা মেম্বারশিপ নিলে আপনার 20,000 টাকার মধ্যে আপনার লাইসেন্সটা রেডি হয়ে যাবে। কিন্তু একটা মেম্বারশিপ যেমন আপনি টি বোর্ড থেকে টি এর মেম্বারশিপ নিতে, আপনি চা ছাড়া এক্সপোর্ট করতে পারবেন না। আপনার কাছে ধরুন গার্মেন্টের অর্ডার আসছে, তখন আপনি গার্মেন্ট এক্সপোর্ট করতে পারবেন না। কাপড়ের আইটেমের উপর 4টে মেম্বারশিপ আছে, তাহলে আপনি কিভাবে কি করবেন? সেই জন্য বলছি দর্শক, আপনাদের কোনো লাইসেন্সই করতে হবে না, আর আমাদের কোনো কমিশনও আপনাকে দিতে হবে না। আপনাকে কোনো লাইসেন্স বানাতে হবে না, আমাদের কোনো কমিশনও আপনাকে দিতে হবে না। তারপরেও আপনি এক্সপোর্ট করতে পারবেন পৃথিবীর 200+ কান্ট্রিতে। এবং যদি আপনি ইম্পোর্ট করেন, যেমন ধরুন আমরা ইম্পোর্ট এজেন্সির কাজ করি, আপনি ইম্পোর্ট করলে আমাদের 2% 3% কমিশন দিতে হচ্ছে। কিন্তু যদি আপনি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নেন তাহলে আপনাকে এই 2% 3% কমিশন আমাদের দিতে হবে না, আপনারা ডাইরেক্ট ইম্পোর্ট করতে পারবেন। আপনাকে ব্যবসা করতে গেলে কম্পিটিশন করতে হবে। আপনি যদি কম্পিটিশন না করতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে কাস্টমারের লাইন লাগবে না। আপনি যদি কম্পিটিশন করতে চান তাহলে আপনাকে ইম্পোর্ট করতে হবে ডাইরেক্ট চায়না থেকে। চায়না থেকে ইম্পোর্ট না করলে আপনি কম্পিটিশন করতে পারবেন। যেমন ফর এক্সাম্পল, অনেকে টোটো যে আছে না, টোটো, এই টোটোর যে সিট কভার গুলো হয় ওগুলো আমার কাছ থেকে ইম্পোর্ট করেন। অনেক আছে চায়না থেকে, তাদের আমি ইম্পোর্ট করে দিই, আমাকে 2% 3% কমিশন দেয়, আমি তাদের ইম্পোর্ট করে দিই। এগুলো কি বলুন তো, আপনি যদি নিজে আমাদের কাছ থেকে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নেন, আপনি যদি আমাদের কাছ থেকে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নেন তাহলে আপনি নিজে ডাইরেক্ট এগুলোকে ইম্পোর্ট করতে পারবেন। আমাকে আর 2% বা 3% আপনাকে কমিশন দিতে হবে না। এই ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজির যে আপনার ফিস,
এই ফিস হচ্ছে অনলি 25,000। এই 25,000 ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি যে ফিস, এটা আপনাকে ওয়ান টাইম দিতে হচ্ছে, মানে একবারে দিতে হচ্ছে, আর কখনো আপনাকে দিতে হবে না। তাহলে কি বলুন তো, এখানে যদি আপনি 25,000 দিয়ে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নেন, তাহলে লাইফ টাইমের জন্য আমাদের কোম্পানির মেম্বারশিপ আপনি পেয়ে যাচ্ছেন। আমাদের যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই প্রাইভেট লিমিটেড কোম্পানির মেম্বারশিপ আপনি লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন। সেই জন্য আপনারা ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিন এবং এক্সপোর্টও করুন, ইম্পোর্টও করুন। শুধু এক্সপোর্ট বলে কথা নয়, ইম্পোর্ট করে আপনি কোটিপতি হতে পারবেন। আপনি তো এক্সপোর্ট করে কোটিপতি হবেনই হবেন, তার সঙ্গে সঙ্গে আপনি ইম্পোর্ট করেও আপনি কোটিপতি হতে পারবেন। যেমন আমি কিছু শহরের নাম করছি, যেমন ধরুন বহরমপুর, শিলিগুড়ি, শিলচর, মিজোরাম, গুয়াহাটি, এখানে যে বিভিন্ন ধরনের যে সিটিগুলো আছে, কলকাতা, আপনারা কি বলুন তো, আপনারা ডাইরেক্ট ইম্পোর্ট করুন, আমাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি নিন, ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা ডাইরেক্ট ইম্পোর্ট করুন। ডাইরেক্ট যদি আপনারা ইম্পোর্ট করেন, এখানে আপনার প্রফিট মার্জিনটা পেয়ে যাবে। আপনারা কোনো না কোনো ইম্পোর্টারের কাছ থেকে মালটা পারচেজ করছেন, পারচেজ করে আপনারা সেল করছেন, সেখানে আপনি কম্পিটিশন করতে পারছেন না। যেমন ধরুন আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, একটা টর্চ লাইট আপনার কেনা পড়ছে 40 টাকা। সেই টর্চ লাইট যদি আপনি চায়না থেকে আনেন, সেটা আপনার 30 টাকার মধ্যে আপনার কাছে চলে আসবে। তাহলে কলকাতায় যে আপনি প্রোডাক্টটি 40 টাকা পারচেস করছেন, সেই প্রোডাক্টে আপনি সবাই ইম্পোর্ট করেন, ইম্পোর্ট কয়েকজন করে। এবার ধরুন আপনার বহরমপুরে দোকান আছে, বা শিলিগুড়িতে আছে, বা মেদিনীপুরে আপনার শপ আছে, আপনি যদি ডাইরেক্ট ইম্পোর্ট করেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বারকে কম্পিটিটিভ রেট দিতে পারবেন। আপনি যখনই বারকে কম্পিটিটিভ রেট দেবেন, তখন কাস্টমার আপনার দোকানের সামনে লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকবে। ওরা একবার ইম্পোর্ট করে দেখুন, আর একবার রেটটাকে একটু কম্পিটিটিভ করে দিন। যেমন ধরুন আপনার পাশের দোকান কোনো একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে 50 টাকায় সেল করছে, যেমন মোবাইল গ্যাজেটের যে আইটেম, যেগুলো সবই চায়না থেকে আসে। তাহলে মোবাইল গ্যাজেট যেগুলো আছে, সেগুলো যেমন ধরুন কোনো একটা প্রোডাক্ট, মানে মোবাইলের কভার ধরুন, অথবা আপনি হেডফোন ধরুন, ব্লুটুথ হেডফোন, এগুলো যদি আপনি চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করেন, আপনার পাশের কোনো দোকান 200 টাকায় সেল করছে একই প্রোডাক্ট, আপনি যদি সেটা 180 টাকায় দেন, তাহলে তার কাছে আর কেউ যাবে? সেই জন্য ব্যবসা করছেন, আপনার যে কাস্টমার বাড়ছে না, এটা আপনার দোষ। এটা কি দোষ? আপনার দোষ। কারণ আপনি বায়ারকে কম্পিটিটিভ রেট দিতে পারছেন না। বায়ারকে কম্পিটিটিভ রেট না দেওয়ার কারণে আপনার কাস্টমার বাড়ছে না। সেই জন্য আপনারা ইম্পোর্ট করুন এবং আপনার যে কাস্টমার, আপনার কাস্টমারকে কম্পিটিটিভ রেট দিন। দেখুন তারপর আপনার কাস্টমার কিভাবে বাড়তে থাকে। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিন এবং ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে ইন্ডিয়ার যে কোনো প্রোডাক্ট পৃথিবীর যে কোনো কান্ট্রিতে এক্সপোর্ট করুন। কারণ আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে 37টা মেম্বারশিপ, এই 37টা মেম্বারশিপ আমাদের নেওয়া আছে। সেই জন্য কোম্পানির লাইসেন্সে আপনারা ইন্ডিয়ার যে কোনো প্রোডাক্ট পৃথিবীর যে কোনো কান্ট্রিতে এক্সপোর্ট করুন, আমাদের কোনো কমিশন আপনাকে দিতে হবে না। এটা কেন করছি? ইন্ডিয়ার এক্সপোর্ট বাড়াবার জন্য। আপনার যে ইন্ডিয়াতে সেরকম এক্সপোর্টার নেই, এক্সপোর্টার খুবই কম আছে। চায়নাতে যেমন এক্সপোর্টার আছে, বাংলাদেশে যেমন এক্সপোর্টার আছে, চায়নার তুলনায় এবং বাংলাদেশের তুলনায় ইন্ডিয়াতে এক্সপোর্টার অনেক কম। সেই জন্য বলছি দর্শক, আপনারা এক্সপোর্ট করুন এবং আপনার যে লোকাল ব্যবসা, সেই লোকাল ব্যবসাকে নিয়ে চলুন 200+ কান্ট্রিতে। এখানে এক্সপোর্ট আপনি যে কোনো প্রোডাক্ট করতে পারবেন। দেখা যাচ্ছে কোনো দর্শক বন্ধুর মুদিখানার দোকান আছে, কোনো দর্শক বন্ধুর গার্মেন্টের দোকান আছে, কোনো দর্শক বন্ধুর হার্ডওয়্যারস এর দোকান আছে, কোনো দর্শক বন্ধুর মার্বেলের দোকান আছে, কোনো দর্শক বন্ধুর চা পাতার দোকান আছে, কোনো দর্শক বন্ধুর কসমেটিক্স এর দোকান আছে, কোনো দর্শক বন্ধুর ইমিটেশন জুয়েলারির দোকান আছে। এরকম যার যেই দোকান থাক না কেন, আপনার ওই দোকানের প্রোডাক্ট গুলোকে ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করুন। আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে, স্মার্টফোন থাকলে আপনি এক্সপোর্ট করতে পারবেন। সেই জন্য এক্সপোর্টের টেনশনের কোনো কারণ নেই। কাজের সূত্রে যেসব দর্শক বন্ধু ইন্ডিয়ার বাইরে আছেন, মানে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বাইরে যারা কাজের সূত্রে আছেন, তারা আমাদের সঙ্গে কমিশনে কাজ করুন। কিভাবে আপনারা কমিশনে কাজ করে মাসে 1 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করবে, সেগুলো জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমি আপনাদের ডিটেলস দেবো। এবং বাংলাদেশের যেসব দর্শক বন্ধুরা কাজের সূত্রে বাংলাদেশের বাইরে আছেন, তারা যদি আমাদের সঙ্গে কমিশনে কাজ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। কিভাবে আপনি কমিশনে কাজ করে, কিভাবে আপনি আমাদের সঙ্গে কমিশনে কাজ করেন মাসে 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করবেন, সেগুলো আমি আপনাদের ডিটেলস দেবো। সেই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। নতুন কিছু ব্যবসা শুরু করতে চাইছেন এবং নতুন উদ্যোক্তা যাদের ব্যবসায় গ্রোথ হচ্ছে না, তারা যেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করতে পারে, সেই জন্য এই ভিডিওকে শেয়ার করুন এবং আমাকে বিভিন্ন সোশ্যাল সাইটে ফলো করুন, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, টেলিগ্রাম, এরকম যে বিভিন্ন সোশ্যাল সাইট আছে, সেই সোশ্যাল সাইটে আমাকে ফলো করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো বাটনে ক্লিক করে ফলো করুন। জয় বাংলা, জয় জওয়ান, জয় কিষান। থ্যাংক ইউ।